এটিকে ইতিহাসের সবচেয়ে মজবুত ঢাল বলা হতো। এতটাই ধারালো বল্লম যা লোহার কবচ ভেদ করতে পারত, সেটিও এই ঢালের ওপর আঁচড় পর্যন্ত কাটতে পারেনি। তখনই একজন সিপাহী অদ্ভুত কিছু দেখল। ঢালের ওপর একটি ছোট ছিদ্র। তার মনে হল এটাই এর দুর্বলতা। সে লক্ষ্যভেদ করল এবং বল্লমটি সরাসরি সেই ছিদ্রের ওপর ছুড়ল। কিন্তু সেই ছিদ্রটি আসলে ছিল একটি ফাঁদ। শত্রুদের ধোঁকা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল, যাতে তারা হামলা করে এবং নিজেদের প্রকাশ করে দেয়। যখন বল্লম ব্যর্থ হল, কমান্ডার সবকিছু বুঝে গেলেন। তিনি হাত তুললেন এবং আদেশ দিলেন, কৌশল বদলাও, বন্দুক প্রস্তুত করো, গুলি চালাও। সবাররা ট্রিগার টিপল এবং গুলির বৃষ্টি শুরু হয়ে গেল। কিন্তু তখনই অবিশ্বাস্য কিছু ঘটল। প্রতিটি গুলি ঢালে ধাক্কা খেয়ে ফিরে এলো। সিপাহীরা অবাক হয়ে গেল। সেটি কোনো সাধারণ ঢাল ছিল না। এর বাইরের স্তরটি নমনীয় ধাতব শিকল দিয়ে তৈরি ছিল এবং ভেতরে নিরেট তামার প্লেট বসানো ছিল। দুটি মিলে প্রতিটি আঘাত শুষে নিত এবং ফিরিয়ে দিত, যা এটিকে প্রায় অপরাজেয় করে তুলেছিল। কয়েক মিনিটের মধ্যেই শত্রুদের গুলি শেষ হয়ে গেল। আর যেমনই তারা পুনরায় লোড করতে শুরু করল, ঢালধারীরা আবার একজোট হল। ঢালগুলো সামনে বাড়িয়ে গর্জন করে তারা পাল্টা আক্রমণ শুরু করল। বন্ধুরা, ভিডিওটি পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করে জানা।